আচ্ছা, ভারতের প্রথম শ্রেণীর হোটেল কোনগুলি বলতে গেলে হোটেল তাজ, আইটিসি, জেডব্লিউ ম্যারিয়ট, ওবেরয় গ্র্যান্ড ইত্যাদি হোটেলগুলির নাম সবার প্রথম আমাদের মাথায় আসে। কিন্তু যদি জিজ্ঞাসা করি ভারতের প্রথম হোটেল কোনটি, তখন আমরা একটু ধন্দে পড়ি বই কি। আপনারা কি জানেন, শুধু ভারত নয়, এশিয়ার প্রথম হোটেল চালু হয়েছিল আমাদের প্রিয় কলকাতা শহরে। চলুন জানা যাক ভারত তথা এশিয়ার প্রথম এই হোটেল সম্বন্ধে। তখন 1867 সালের ফেব্রুয়ারি মাস। মাইকেল মধুসূদন দত্ত ইউরোপ থেকে ফিরবেন কলকাতায়। মধুসূদনের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মধুসূদনকে অভ্যর্থনা জানাবার জন্যে বেশ জাঁকজমক করেই আয়োজন করেছেন। প্রস্তুতি স্বরূপ সুকিয়া স্ট্রিটে অবস্থিত রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কয়েকখানা ঘর সাহেবি আসবাবপত্র দিয়ে সাজানোও হয়েছে। পণ্ডিত তো জানেন তার বন্ধুর সাহেবিয়ানার কথা, তাই যতটা সম্ভব বিলেতি কায়দায় সব ব্যবস্থা করা হয়েছে। কিন্তু মধুসূদন কলকাতায় ফিরে সোজা এসে উঠলেন তখনকার কলকাতার সবচেয়ে নামি সাহেবি হোটেল স্পেন্সেসে। বিদ্যাসাগর আর কি করেন, বন্ধুবান্ধবদের নিয়ে তিনিই এলেন মধুসূদনের সঙ্গে দেখা করতে। হোটেলে ঢুকতেই মধুসূদন বিদ্যাসাগরকে দেখে হ্যালো ওয়েট মাই ডার্লিং ফ্রেন্ড বলে ছুটে এসে তার গলা জড়িয়ে ধরে নাচতে লাগলেন। সে যুগের কলকাতার দুজন শ্রেষ্ঠ মনীষীর সাক্ষাৎ এইভাবেই হলো স্পেন্সেস হোটেলে। হোটেল বলতে যা বোঝায় তা 18 শতকের কলকাতায় সম্ভবত ছিল না, কারণ তখন বাইরে থেকে কলকাতায় এসে বেশি দিনের জন্য থাকার লোক ছিল খুবই কম। 2-4 জন যারা কাজকর্মে আসতো তারা থাকতো ট্যাভার্নে। লন্ডনের মতো তখন কলকাতাতেও গড়ে উঠেছিল ট্যাভার্ন, আর এই সব ট্যাভার্ন চালাতো ইউরোপিয়ানরা। আর ছিল পাঞ্চ হাউস, শুধু খানা আর পিনার জায়গা। বাঙালি বাবুরা সেসব জায়গায় গিয়ে হুল্লোড় করাটা আদেও পছন্দ করতেন না। আজকের বিবাদীবাগ বা ডালহৌসি স্কোয়ার ছিল তখন ট্যাঙ্ক স্কোয়ার। এই ট্যাঙ্ক স্কোয়ার, লালবাজার, বউবাজার আর কসাইটোলা বা বেন্টিং স্ট্রিট ঘিরেই গড়ে উঠেছিল সমস্ত ট্যাভার্ন আর পাঞ্চ হাউস। 1780 সালে লালবাজার অঞ্চলে হারমোনিক ট্যাভার্ন ছিল বেশ উঁচু দরের আড্ডাখানা। ওয়ারেন হেস্টিংসের স্ত্রী ছিলেন হারমোনিক ট্যাভার্নের একজন পৃষ্ঠপোষক। জেমস অগাস্টাস হিকি হারমোনিক ট্যাভার্নে আমোদ প্রমোদ নিয়ে প্রায়শই তার কাগজে দারুণ বিদ্রূপ করতেন। জানা যায় 1785 সালে এই হারমোনিক ট্যাভার্নেই ওয়ারেন হেস্টিংসকে বিদায় সংবর্ধনা জানাবার জন্যে কলকাতার বিশিষ্ট ব্যক্তিদের একটা সভাও হয়েছিল। ধর্মতলা আর চীনাবাজার অঞ্চলে সাহেবদের দেখা দেখি বাঙালিরাও পাঞ্চ হাউস খুলেছিলেন। চীনাবাজারে একটা পাঞ্চ হাউসের মালিক ছিলেন শ্রীকৃষ্ণ দত্ত। কলকাতার প্রথম হোটেল বলতে এই স্পেন্সেস হোটেলকেই বোঝায়। সম্ভবত 1830 সাল নাগাদ এই হোটেলের পত্তন হয়েছিল। এর মালিক ছিলেন জন স্পেন্স। সে সময় চাঁদপাল ঘাটে কেউ এসে নামলেই পালকি বেয়ারারা গিয়ে তাকে ছেঁকে ধরে বলতো কোথায় যাবেন, তারপর তাকে নিয়ে সোজা গিয়ে উঠত বড় বোচখানা বা স্পেন্সেস হোটেলে। স্পেন্সেস হোটেলের খরচও ছিল খুব বেশি। যতটুকু জানা যায় তাতে একজনের একখানা ঘর, জলখাবার, ডিনার সব মিলিয়ে মাসে প্রায় ওই 100 টাকার মতো খরচ পড়ত। কিন্তু অন্যান্য বিবরণে জানা যায় এই খরচ ছিল আরও কিছুটা বেশি। স্পেন্সেস ছাড়াও কলকাতার নামি হোটেলের মধ্যে ছিল উইলসন বা অকল্যান্ড হোটেল। 1835 সালে ডেভিড উইলসন এই হোটেল স্থাপন করেন। এই অকল্যান্ড হোটেলই পরবর্তীকালে গ্রেট ইস্টার্ন হোটেল নামে পরিচিত হয়।